হ্যালো পিপল, বিডি গিক্স ওয়েবসাইটের পক্ষ থেকে এইচটিএমএল এবং সিএসএস টিউটোরিয়ালসের চতুর্থ ভিডিওতে আপনাদের সবাই ওয়েলকাম জানাতেছি। আমি ফয়সাল আহমেদ, ঠিক আগের মতোই। সো লাস্ট টিউটোরিয়াল আমরা দেখেছিলাম কীভাবে টেক্সট প্রিন্ট আউট করতে হয় ব্রাউজারে। আমরা এখন শিখতেছি কীভাবে ব্রাউজারের ভিতরে আমরা কন্টেন্টগুলো ইউজ করতে পারি, বডি ট্যাগের ভিতরে এইচটিএমএল-এর। সো আজকে আমরা শিখবো আরও কিছু এক্সট্রা জিনিস, এবং আমি আজকে আগের কিছু জিনিস যেগুলো আমি বলেছি সেগুলোকে মিথ্যা প্রমাণিত করবো। আগে আপনাদেরকে মিথ্যা কথা বলছি, সেজন্য আমি আসলেই সরি, খুবই সরি, এবং ভুল বলছি সেজন্য আমি খুবই সরি। সো দেখা যাক কী কী ভুল বলছি এবং কী কী মিথ্যা কথা বলছি, এবং আজকে টিউটোরিয়ালে কী কী শিখতে পারি আমরা। সো সব কিছু রিমুভ করে দিলাম। সো আজকে আমরা দেখবো কীভাবে, ধরা যাক আপনাদেরকে একটা কোয়েশ্চেন করি, যে আপনারা যারা এক্সপেরিমেন্ট করতে ভালোবাসেন অথবা এইচটিএমএল শেখাটাকে একটু সিরিয়াসলি নিয়েছেন, তারা হয়তো অলরেডি টেক্সট স্ক্রিনে টেক্সট প্রিন্ট আউট করা নিয়ে অলরেডি কিছু এক্সপেরিমেন্ট করে ফেলছেন এবং কিছু টেক্সট প্রিন্ট করার চেষ্টা করছেন স্ক্রিনে। সো তাদের জন্য বলতেছি, তারা নিশ্চয়ই একটা সমস্যার সম্মুখীন হয়েছেন। সেটা হচ্ছে আপনাকে ডেমনস্ট্রেট করা যাক। ধরা যাক আমি বলতে চাচ্ছি প্রথমে যে প্রথমে একজন বলতেছে, মাম্মা কালকা তো চা দোকানে দেখলাম না, কই ছিলা তুমি? দেন নেক্সট জন বলতেছে, ধরা যাক আমি আপনাকে বলতেছি, আরে মাম্মা কালকে তো চা দোকানে দেখলাম না, কই ছিলা তুমি? তো আপনি আমাকে রিপ্লাই দেবেন, আর কইও না মাম্মা, বিজি থাকি হারা দিন। সো আপনারা সেই যারা অলরেডি চেক করেছেন জিনিসটা, তাদের জন্য বলতেছি যে একটু পরে আপনাদের সলিউশনটা দেওয়া হবে, এবং আপনারা যারা চেক করেন তাদের জন্য বলতেছি, আপনারা নিশ্চয়ই এক্সপেক্ট করতেছেন যে এটা হবে একটা লাইনে, দেন পরবর্তী লাইনে দেখাবে আমাকে, অর্থাৎ ব্রাউজারের ভিতরে পরবর্তী লাইনে দেখাবে আমাকে যে নেক্সট লাইনটা। সো আমরা সেভ করে দেখি আপনাদের ধারণাটা ভুল প্রমাণিত করার জন্য আর একটা সেকেন্ড ওয়েট করতে হবে। সো আপনারা দেখতে পাচ্ছেন একই লাইনে লেখা দুটো চলে আসছে, উইদাউট এনি গ্যাপ। বাট আমরা যদিও লিখেছি গ্যাপ হিসাবে, খেয়াল করেন ভালো করে, আমরা যদি স্পেস দিয়েছি, ইন্টার দিয়ে নেক্সট লাইন থেকে শুরু করেছি, বাট এখানে আমরা দেখতে পাচ্ছি কই ছিল তুমি, এরপর আর থেকে সরাসরি কথাটা লাইনটা শুরু হয়ে গেছে, কোনো গ্যাপ হয়নি অথবা নেক্সট লাইনে যায়নি। সো আপনারা যারা অলরেডি চেক করেছেন যে জিনিসটা এরকম, তাদের জন্য বলতেছি, এবং যারা চেক করেননি তাদের জন্য বলতেছি, আপনারা একটু এক্সপেরিমেন্ট করতে চেষ্টা করবেন। আই মিন জাস্ট টিউটোরিয়াল দেখে ওই অনুযায়ী কাজ করলে হবে না, আপনারা এগুলো নিয়ে এক্সপেরিমেন্ট করবেন এবং জিনিসগুলো নিয়ে প্লে করার চেষ্টা করবেন। কোনটাকে কীভাবে চেঞ্জ করা যায়, কোনটাকে কীভাবে কাজ করানো যায়, এসব নিয়ে চেষ্টা করবেন। তাহলে দেখবেন ব্যাপারটা শিখতে আরও সুবিধা হবে, অথবা ভুলের মাধ্যমে শিখলে আপনারা দেখবেন অনেক ফাস্ট শিখতে পারতেছেন। সো আমরা অনেক জ্ঞান দেওয়া হলো আপনাদেরকে। আমার নিজের কাজে ফিরে যাই, যেটা হচ্ছে টিউটোরিয়াল দেখানো। সো আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা যখন নেক্সট লাইনে যেতে যাব, অর্থাৎ আমরা নিশ্চয়ই একটা ওয়েবসাইটে জাস্ট নর্মালি লিখে যাবো না, সব কিছু জাস্ট সিরিয়াল বাই লেখা দেখায় যাবো না। এখানে আমরা চেষ্টা করবো যে কুল একটা ওয়েবসাইট তৈরি করবো, অসাম একটা ওয়েবসাইট তৈরি করবো। সো এইসব ওয়েবসাইটে আমরা দেখবো যে এক লাইনের পর আরেক লাইনে শুরু হচ্ছে লেখা, দেন নেক্সট লাইন আরেকটু পর থেকে শুরু হচ্ছে। সো এইসব করতে গেলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে লাইন ব্রেক নামের একটা ট্যাগ ইউজ করতে হবে। সো এবং এখানে হচ্ছে আমার প্রথম মিথ্যা কথা বলা। আপনাদেরকে আমি আগে একবার বলেছিলাম যে আমাদের সব ট্যাগ থাকবে ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ, এবং সবগুলো ট্যাগ থাকবে, প্রথমে ওপেনিং ট্যাগে থাকবে লেস দেন চিহ্ন, গ্রেটার দেন চিহ্ন, ভিতরে ট্যাগের নেম, এবং ক্লোজিং ট্যাগে থাকবে লেস দেন চিহ্ন, গ্রেটার দেন চিহ্ন এবং ভিতরে নেম, জাস্ট তার আগে একটা ফরওয়ার্ড স্ল্যাশ। বাট এক্ষেত্রে আমাদের লাইন ব্রেক ট্যাগটা একটু ডিফারেন্ট টাইপ অফ ট্যাগ। এখানে আমাদেরকে যেটা করতে হয় সেটা হচ্ছে লেস দেন চিহ্ন, বিআর স্পেস বার, দেন আমাদের ফরওয়ার্ড স্ল্যাশ, দেন গ্রেটার দেন চিহ্ন। সো আপনারা দেখতে পাচ্ছেন যে পুরোপুরি উল্টো টাইপের একটা ট্যাগ, ক্লোজিং ট্যাগের মতো বাট উল্টো ক্লোজিং ট্যাগ। সো এটা হচ্ছে বেসিক্যালি আমাদের লাইন ব্রেক। সো এইচটিএমএল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জিনিসটা হচ্ছে একটু, এটাকে টেকনিক্যালি সম্ভবত বলা হয় ওয়াইড স্পেস ইনসেন্সিটিভ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমরা যখন স্পেস বার দিব অথবা ইন্টার ইউজ করবো, বাট তখন ব্রাউজার যখন এই প্রোগ্রামিং কোডটা রিড করবে, তখন এটা এখানে সে এই জিনিসটা ইগনোর করে যাবে। আমরা যে একটা স্পেস ইউজ করেছি অথবা ইন্টার ইউজ করেছি, এটা ইগনোর করে যাবে টোটালি ব্রাউজার। সো আমরা শুধুমাত্র ইন্টার এবং স্পেস দেওয়ার মাধ্যমে আমরা স্পেস তৈরি করতে পারতেছি না। সো আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন আমরা লাইন ব্রেকটা ইউজ করি যখন আমরা নেক্সট লাইনে যেতে চাবো। সো এখন আমরা সেভ করার মাধ্যমে প্রোগ্রামটা আবার রিলোড করে দেখি, পেজটা। তো আপনারা দেখতে পাচ্ছেন নিচের লাইনে চলে আসছে। সো আপনারা নিশ্চয়ই ভাবতেছেন যে আমি নিচের লাইনে লিখেছি এই জন্য নিচের লাইনে আসছে, আসলে তা না। আপনারা দেখতে পাবেন যে আমি জাস্ট ট্যাগটার পরেও যদি লিখি, তারপর এটা নিচের লাইনে, হ্যাঁ, নিচের লাইনে আসবে। সো দেখতে পাচ্ছেন কোনো চেঞ্জ হয়নি। অ্যান্ড আপনারা এভাবে যে কোনো লাইন ইউজ, আপনারা একের পর এক লাইন লিখে যেতে পারেন। জাস্ট আপনাদেরকে ট্যাগটা, লাইন ব্রেক ট্যাগটা ইউজ করতে হবে, বিআর স্পেস, বিআর ট্যাগটা তৈরি করলাম। দেন হ মাম্মা বুঝি সবই,
সো এখন আমরা রান করে দেখতে পাবো এটা আবার নেক্সট লাইনে তৈরি হয়েছে, অর্থাৎ দেখেন আপনারা সাইটের নেক্সট লাইনে আমরা লাইনটা পেয়েছি। দেন আমার নেক্সট টপিক হচ্ছে প্যারাগ্রাফ। আপনারা অলরেডি যারা প্যারাগ্রাফ সম্পর্কে বুঝতে পারতেছেন আসলে ব্যাপারটা কি, তারা নিশ্চয়ই অলরেডি বুঝে গেছেন, বা যারা বুঝতেছেন না তাদের জন্য বলতেছি। আমরা যারা প্যারাগ্রাফ লিখেছি অথবা প্যারাগ্রাফ সম্পর্কে আইডিয়া আছে, তারা বুঝতে পারতেছেন যে প্যারাগ্রাফ ব্যাপারটা হচ্ছে আসলে নেক্সট লাইন নয়। আমরা নেক্সট লাইনে আমরা যখন ছোটোবেলায় রচনা লিখতাম, গরু রচনা অথবা আপনার ছাগল রচনা, যে যে রচনা লিখেছেন, সেক্ষেত্রে আমরা দেখেছি যে কিছু লেখা একসাথে লিখতাম, দেন আমরা একটু প্রসঙ্গ চেঞ্জ করার সময় আমরা একটুখানি একটা লাইন পরিমাণ গ্যাপ দিয়ে নেক্সট লাইন থেকে আবার আরেকটা প্রসঙ্গে যেতাম, অর্থাৎ আর প্রসঙ্গ চেঞ্জ করে লেখার সময় একটু গ্যাপ দিয়ে নেক্সট লাইন থেকে শুরু করতাম। সো এটা হচ্ছে একটা প্যারাগ্রাফ। আই মিন একটা প্রসঙ্গে যখন আমরা একসাথে অনেকগুলো কথা বলি সেটা হচ্ছে একটা প্যারাগ্রাফ, দেন আমরা অন্য একটা প্রসঙ্গে অনেকগুলো কথা বলবো সেটা হচ্ছে একটা প্যারাগ্রাফ। সেভাবে আমরা আলাদা আলাদা প্যারাগ্রাফ ক্রিয়েট করবো। আই মিন সিরিয়াল বা লাইনের পর লাইন টেক্সট লিখে যায়, মানে এই ধরনের ওয়েবসাইট দেখতে নিশ্চয়ই সবার বিরক্তি লাগবে। আই মিন এখানে আমি এই কাজটা আমি নর্মাল নোটপ্যাডে করতে পারতাম, কেন আমি ওয়েবসাইটে করবো? সো আমরা চাইবো ওয়েবসাইটকে কুল হিসেবে তৈরি করতে, অসাম হিসেবে তৈরি করতে এবং চমৎকার দেখতে। সো সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই প্যারাগ্রাফ ইউজ করতে হবে। আই মিন একটা লাইন ব্রেক দিয়ে তারপর আমরা আরেকটু একটা লাইন পরে স্পেস দিয়ে দেন আমরা প্যারাগ্রাফ তৈরি করে তারপর টেক্সটগুলো দিব। সো প্যারাগ্রাফের ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে জাস্ট একটা লাইন রাখি আপনাদের। প্যারাগ্রাফের ট্যাগটা হচ্ছে বেসিক্যালি বিয়ারটাও কেটে দিয়ে আপনাদের এখন আপনার দেখতে সুবিধা হবে। প্যারাগ্রাফের ট্যাগ হচ্ছে আপনারা ইচ্ছা করতেছেন যে এখন পর্যন্ত আমরা যেভাবে দেখে এসেছি যে জাস্ট স্ট্রেট আমরা ইউজার ফ্রেন্ডলি ওয়ার্ডগুলো ইউজ করি লাইক প্যারাগ্রাফ। সো আপনারা ইচ্ছা করতেছেন আমরা এখানে প্যারাগ্রাফ লিখবো, আসলে তা না, আমাদের এখানে লিখতে হবে পি। পিটা হচ্ছে প্যারাগ্রাফ ডিফাইন করে। দেন আমরা যেখানে নেক্সট প্যারাগ্রাফে যেতে চাই, অর্থাৎ এখান থেকে আমরা নেক্সট প্যারাগ্রাফে যাবো, ক্লোজিং ট্যাগ, দেন আরেকটা পি। আমরা নেক্সট লাইনে তৈরি করতে পারি অথবা একই লাইনে তৈরি করি, আপনার বুঝতে সুবিধা হবে যে আসলে এটা আপনি কোন লাইনে তৈরি করতেছেন সেটার উপর ডিপেন্ড করতেছেন, আপনি কোথায় ট্যাগটা ইউজ করতেছেন, প্যারাগ্রাফ ট্যাগটা ইউজ করতেছেন সেটার উপর ডিপেন্ড করতেছে। পি পি। সো এখন আমরা সেভ করে পরে রান করে দেখতে পাবেন, দেখতে পাচ্ছেন যে একটা স্পেস হয়েছে, অর্থাৎ একটা লাইন পরিমাণ স্পেস, দেন নেক্সট লাইন থেকে শুরু হয়ে গেছে আমাদের পরবর্তী লাইনটা, অর্থাৎ পরবর্তী প্যারাগ্রাফ। সো বেসিক্যালি এটা হচ্ছে প্যারাগ্রাফ এবং লাইন ব্রেক ট্যাগ। আপনারা ওয়েবসাইটে কীভাবে লাইন ব্রেক এবং প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করতে সেটা নিয়ে আপনারা কিছু এক্সপেরিমেন্ট করবেন আশা করি, এবং আপনারা দেখতে চেষ্টা করবেন কোনটা কীভাবে কাজ করে। অ্যান্ড আপনাদের সুবিধার জন্য একটা নিচের লাইনে তৈরি করি, আপনাদের দেখতে সুবিধা হবে। তো এখন পর্যন্ত আমরা যেগুলো শিখলাম সেগুলো ইউজ করে একটা সাইট তৈরি করা যাক। H1 এটা যেহেতু পুরো আজের একটা পেচাল, আই মিন দুই মাম্মা কথা বলতেছে এখানে, আমাদের খুব ইম্পর্টেন্ট কোনো কথা হবে না, এটা জানা কথাই। H1 এক্ষেত্রে আমি যে ভুলটা সবসময় করি আপনারা খেয়াল করবেন, আই মিন আমাকে আগে থেকে মাফ করে রাখেন যে আমি এই ভুলটা প্রায়ই করবো, সেটা হচ্ছে H1 এর পরে আমরা H2 লিখে ফেলি অটোমেটিক্যালি। বাট এই ভুলটা আপনারা করবেন না, আপনারা H1 এবং ক্লোজিং ট্যাগ এবং ওপেনিং ট্যাগ অবশ্যই একই রাখবেন। দেন আমি সেভ করে প্রোগ্রামটা রান করে দেখতে পাবেন সুন্দর একটা, খুবই সুন্দর লাগতেছে দেখতে, আজাইরা টাইপের একটা হেডিং, আজাইরা প্যাচাল, দেন ভিতরে কিছু আজাইরা প্যাচাল লেখা আছে। যাই হোক, সো আমরা আমাদের এই পর্যন্ত শিখে সব কিছু ইউজ করে একটা ওয়েবসাইট ক্রিয়েট করলাম। সো নেক্সট টিউটোরিয়ালে আপনাদের সাথে আরও অনেক কুল এবং অসম ওয়েবসাইট ক্রিয়েট করা শেখাবো, এবং সে পর্যন্ত আপনাদের ওয়েট করতে হবে। নেক্সট টিউটোরিয়াল আপনাদের সাথে দেখা হবে। আমি আপাতত সাইন অফ করতেছি, ফয়সাল আহমেদ।